হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে গ্লিপ স্ক্রিন রেকর্ডার এই অ্যাপটিকে লাইফ টাইমের জন্য প্রিমিয়াম অ্যাক্সেসকে বাইপাস করে মডিফাই করে ব্যবহার করবেন। তো আমরা যদি এখান থেকে গ্লিপে ক্লিক করে দিই, এখান থেকে স্টার্ট গ্লিপিং, গ্লিপ প্রিমিয়াম, এবং আমরা এখান থেকে প্রিমিয়াম গেলে এটা ব্যবহার করতে পারবো। আর একটা হচ্ছে ফ্রি ভার্সন, এখানে এটা আমরা ব্যবহার করতে পারবো। তো আমরা এটাকে কেটে দেবো, এখান থেকে উপরে প্রিমিয়াম দেখেন এখানে। আমরা যদি এখানে ক্লিক করি তো আমাদেরকে এখানে পপ আপ সাবস্ক্রিপশনে নিয়ে আসবে। তো আমরা এটাকে বাইপাস করে ফেলবো এবং এখানে আমরা এটাকে প্রিমিয়াম করে ফেলবো। তো এখানে দেখেন প্রিমিয়াম কিন্তু অ্যাক্টিভ নাই। তো প্রথমত আমরা গ্লিপ অ্যাপ্লিকেশনটিকে প্রিমিয়াম করার জন্য এমটি ম্যানেজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে ফেলবো। এখান থেকে ব্রাউজ অ্যাপে ক্লিক করে দিব। আমরা এখান থেকে বাম থেকে ডান দিকে স্লাইড করলে এরকম একটা পর্দা আসবে। আমরা এখান থেকে এক্সট্রাক্ট অ্যাপিকেতে ক্লিক করে দিব। এখান থেকে গ্লিপ গ্লিপ অ্যাপ্লিকেশনটি এক্সট্রাক্ট করে ফেলবো। এখান থেকে এক্সট্রাক্ট অ্যাপিকেতে ক্লিক করলে কিন্তু এখানে এক্সট্রাক্ট হয়ে এখানে আসবে। তো আমরা সিম্পলি এখান থেকে লোকেটে ক্লিক করে দিব। এরপরে আমাদের গ্লিপ অ্যাপ্লিকেশনটি এপিকেস ফরম্যাটে চলে আসছে। তো আমরা এটাকে এপিকে তে কনভার্ট করব। এর জন্য এটার উপর একবার ক্লিক করে দিব। এখান থেকে কনভার্ট টু এপিকে এটার উপরে ক্লিক করে দিব। এখান থেকে অটো সাইন এই চেক মার্কটাকে নো করে দিতে হবে। এখান থেকে আবারও ওকেতে ক্লিক করতে হবে। তো দেখেন আমাদের কিন্তু এপিকেস থেকে এপিকেট ফরম্যাটে চলে আসছে। তো আমরা এটার উপরে ক্লিক করব। এখান থেকে সিগনেচার ভেরিফিকেশন ফেল্ড দেখাচ্ছে। তো আমরা এটাকে সিগনেচার কিল করে ফেলবো। এই জন্য ফাংশন একটা ক্লিক করে দিব। এখান থেকে কিল সিগনেচার ভেরিফিকেশন এটার উপরে ক্লিক করে দিব। এখান থেকে আপনারা এইভাবে সেটিং করে দিবেন। দেওয়ার পরে আপনারা এইভাবেই যেভাবে সেভাবে থেকে আপনারা সেট করে দেওয়ার পরে সিম্পলি জাস্ট ওকেতে আরেকবার ক্লিক করে দিবেন। কিল সিগনেচার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে আমরা পরের স্টেপে চলে যাব। ওকে, আমাদের কিন্তু কিল সিগনেচার ভেরিফিকেশন হয়ে গেছে। তো আমরা এটার উপরে ক্লিক করে দেখব এখানে আর কোনো ধরনের সমস্যা নাই। তো আমরা এখান থেকে ভিউ এ ক্লিক করে দিব। এখান থেকে আমরা যে কোনো একটি ক্লাসেস ডট ডেক্স ফাইলের উপরে ক্লিক করে দিব। এখান থেকে ডেক্স এডিটর ক্লাসে ক্লিক করব। এখান থেকে সিলেক্ট অল ডেক্স এখানে ক্লিক করে দেওয়ার পরে আবারও ওকেতে ক্লিক করে দিতে হবে। তো এরপর আমরা দেখতে পাচ্ছি স্ট্রিং, জাস্ট স্ট্রিং কে একটা ক্লিক করে দিব। স্ট্রিংস এ ক্লিক করলে আমাদের সামনে এরকম আসবে। আমরা ফিল্টারে ক্লিক করে দিব। এখানে আমাদেরকে টাইপ করতে হবে প্রিমিয়াম। প্রিমিয়াম টাইপ করার পর আমরা সিম্পল এখান থেকে আবার ওকেতে ক্লিক করে দিব। এখান থেকে একটু স্ক্রল করলে আমরা নিচের দিকে আসবো। এখানে আমরা দেখতে পাচ্ছি ইস প্রিমিয়াম, মানে এই মেথডটি। তো আমরা এটা এখান থেকে সার্চে ক্লিক করে দিব। এখান থেকে সার্চ করলে আমাদের সামনে কাঙ্ক্ষিত মেথডটি চলে আসবে। তো আমরা এখান থেকে কনস স্ট্রিং v0 ইস প্রিমিয়াম এটার উপরে একটা ক্লিক করে দিব। তো এটার উপরে ক্লিক করলে আমরা একটু স্ক্রল করলে নিচের দিকে আসবো। তো আমরা স্ক্রল করলে দেখতে পাচ্ছেন এই মেথডটা। তো এই মেথডটা এখানে স্ক্রল করলে নিচের দিকে আমরা দেখতে পারবো বুলিয়ান ভ্যালু। তো এখানে লাইন 17 মুভ রেজাল্ট v0। তো আমরা এটাকে পুরোটাকে কেটে দিব। তো কেটে দেওয়ার পরে আমরা এখান থেকে টাইপ করব কনস্ট const কনস্ট /4। এরপরে এখানে স্পেস দিতে হবে। এরপর টাইপ করতে হবে v0। এরপরে একটা কমা দিতে হবে। এরপরে স্পেস এখানে টাইপ করতে হবে 0x1। ওকে, এরপরে আবারও আমরা উপরের দিকে যাব। তো এই মেথডটার এখানে আমরা দেখতে পাচ্ছি বুলিয়ান ভ্যালু জেড লাইন 17। এখানেও আমরা এটাকে তুলে দেবো। তারপর আমরা এখানে টাইপ করব, কনস্ট const, তারপর /4, এখানে স্পেস এখানে টাইপ করব v0, তারপর একটা কমা দিব, তারপর স্পেস এখানে টাইপ করব 0x1। তারপর আমরা এখান থেকে সুন্দর মতো করে উপরের দিকে সেভ আইকন দেখতে পাচ্ছি, এটার উপরে ক্লিক করলে সেভ হয়ে যাবে। আমরা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে দিব। আরো একবার ব্যাক বাটনে ক্লিক করে দিব। এখান থেকে সেভ এন্ড এক্সিটে ক্লিক করে দিব। তো এরপরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মডিফাই করে অ্যাপসটি কম্পাইলিং হচ্ছে। আমরা এখন এটাকে সুন্দর মতো করে টেস্ট করব, দেখি এটা প্রিমিয়াম সাবস্ক্রিপশন বাইপাস হয়ে গেছে কিনা। তো এখন আমরা এখান থেকে অটো সায়েন্স সেগমেন্টটাকে ইয়েস করে দেবো। এরপর এখান থেকে আবারও ওকেতে ক্লিক করে দিব। তো এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে দিতে হবে। এখান থেকে আমাদের মডিফাইড অ্যাপসটি আমরা এখন টেস্ট করব, এজন্য এটার উপরে ক্লিক করে দিব। এখান থেকে ইনস্টলে ক্লিক করে দিব। এখান থেকে কোনো ওয়ার্নিং কারেন্ট নেওয়ার প্রয়োজন নেই। আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। তো এখান থেকে আমাদের আগের অ্যাপ্লিকেশনটি আনইনস্টল করতে হবে এবং নতুন করে মডিফাইড অ্যাপসটি ইনস্টল করতে হবে। এজন্য এখান থেকে ওকেতে ক্লিক করতে হবে। আগের অ্যাপসটি কিন্তু ডিলিট হয়ে যাবে আমাদের ফোন থেকে, অর্থাৎ আনইনস্টল হয়ে যাবে এবং নতুন করে আমাদের এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার প্রয়োজন হবে। আমরা এখান থেকে ইনস্টলে ক্লিক করে এটাকে ইনস্টল করে ফেলবো। তো দেখেন আমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা সিম্পলি অ্যাকনোলেজমেন্ট দেওয়ার পরে ইগনোর করে দেবো। এখান থেকে আবার ওপেন করে ক্লিক করে দিলে কিন্তু আমাদের সামনে অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। এখন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, তো এটাকে আমরা ব্যাক করে দিব। ব্যাক করে দিলে এটা আর আসবে না কখনো। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, মানে প্রিমিয়াম মেম্বারশিপ কিন্তু আমরা এখানে পেয়ে গেছি।
তো দেখেন এখান থেকে আমরা যদি গ্লিপ এখানে ক্লিক করে দেই, তো এখানে কোনো ধরনের প্রিমিয়াম গ্লিপ এখানে কিন্তু আর এটা দেখাচ্ছে না, মানে এটা কিন্তু আমাদের সাবস্ক্রিপশন বাইপাস হয়ে গেছে এবং এটা প্রিমিয়াম হয়ে গেছে, এখানে আর কখনো অ্যাড শো করবে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন বেশি বেশি করে। আর এরকম ভিডিওগুলো প্রতিদিন পেতে চাইলে অবশ্যই আমাদের সকল ধরনের সোশ্যাল মিডিয়াগুলোকে ফলো দিয়ে সাথে থাকতে হবে।